হ্যালো, আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটি সিম্পল ক্যালকুলেটর তৈরি করে দেখব। সো আমরা ক্যালকুলেটরে কি ইউজ করব সেটা আমরা একটা readme.md ফাইল নিয়ে নিচ্ছি, যেটা নোটপ্যাডের মতো বা সিম্পল নোটের মতো কাজ করবে। সো এখানে আমরা তৈরি করব একটি সিম্পল ক্যালকুলেটর অ্যান্ড আমাদের ফাংশন বা কাজ করব, আমরা যোগের কাজ করব অর্থাৎ এডিশন, দেন বিয়োগ অর্থাৎ সাবট্রাকশন, অ্যান্ড দেন মাল্টিপ্লিকেশন। ওকে, দেন আমরা ডিভিশনের কাজ করব। আচ্ছা, তো আমাদের এই চারটা কাজ হচ্ছে মেইন। এখন আমরা ক্যালকুলেটরটি তৈরি করার জন্য একটি সি ফাইল ক্রিয়েট করে নিব। সো আমরা নাম দিচ্ছি ক্যালকুলেটর। সো ওকে, আমাদের এখানে একটা এক্সটেনশন অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে calculator.c। সো এবারে আমরা calculator.c এই ফাইলে আমাদের যদি সি প্রোগ্রামের জিনিসপত্র ইনক্লুড করতে হয়, সেক্ষেত্রে আমরা #include নামে একটা হেডার ফাইল ইনক্লুড করব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইও অর্থাৎ stdio.h। এখানে আইও মিনস ইনপুট অ্যান্ড আউটপুট। তো আমাদের সি প্রোগ্রামিং একটি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এটা কিছু স্ট্রাকচার মেনটেন করা লাগে। সেক্ষেত্রে আমাদের এভাবে হেডার ফাইলগুলো ইনক্লুড করার পরে আমরা মেইন ফাংশনকে কল করব, অ্যান্ড মেইন ফাংশনের মাধ্যমে অন্য সব কাস্টম ফাংশনগুলো কল করা হবে। তো আমরা এখন একটি ইন্টিজার রিটার্ন টাইপ ফাংশন মেইন নিব। সো ইন্টিজার বা ইন্ট ডেটা টাইপ, দেন আমরা নাম দিব মেইন, এরপর ফার্স্ট প্যারেনথেসিস, দেন কার্লি ব্র্যাকেটস, অ্যান্ড আমরা রিটার্ন করব 0। ওকে, সো আমরা এখন এখানে ও লিখা হয়েছে 0 রিটার্ন করা লাগবে। সো আমরা প্রিন্ট করে দেখতে চাই যে আমাদের প্রোগ্রামটা ঠিক মতো রান করে কিনা। সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারি printf, দেন সিম্পল ক্যালকুলেটর। দেন একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটি লাইনের শেষে সেমিকোলন ব্যবহার করা লাগে, এটা হচ্ছে সিনট্যাক্স। সো আমরা রান করে দেখব। ঠিক আছে, আমাদের এখানে সিম্পল ক্যালকুলেটর এটা আউটপুটে দেখাচ্ছে। আমরা যদি আবারও রান করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিম্পল ক্যালকুলেটর এই কথাটি রান হয়েছে। তো এই ক্ষেত্রে এই ক্যালকুলেটর লেখার পরে আমরা যদি এক লাইন গ্যাপ নিতে চাই, সেক্ষেত্রে আমরা দিব \n। এটার মাধ্যমে আমরা একটি এন্টার চাপ দেওয়ার মতো বা নতুন একটি লাইন ক্রিয়েট হবে। সেক্ষেত্রে আমরা যদি রান করে দেখি, এই যে সিম্পল ক্যালকুলেটর লেখাটির পরে এই যে আমাদের কার্সর পয়েন্টার এর নিচের লাইনে নেমে গিয়েছে। তো আমরা এখন নর্মাল একটা ক্যালকুলেটরে কি করি, ফার্স্টে একটি নাম্বার টাইপ করি, দেন একটা অপারেটর টাইপ করি, দেন আরেকটা নাম্বার অথবা অপারেন্ড টাইপ করি। সো আমরা এখানে ইউজার থেকে দুইটি নাম্বার নেব, একটি অপারেটর নেব। সো আমরা যদি প্রিন্ট করি যে এন্টার আমরা যদি বলি ফার্স্ট নাম্বার, ওকে, এন্টার ফার্স্ট নাম্বার, দেন ওকে আমরা এটা দিলাম। এখন এই ফার্স্ট নাম্বারটা আমরা একটা ইন্টিজার বা 4 বাইটের একটি ডাটা টাইপ দিয়ে নিতে পারি। তবে নাম্বারটি যদি আরও বড় হয় সেক্ষেত্রে আমরা, এবং দশমিক সহ হয়, সেক্ষেত্রে আমরা ডাবল ইউজ করতে পারি। সো নর্মালি দশমিক যে কোনো ডেসিমাল যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা ডাবল দিয়ে লিখতে পারি। সো
এই ব্যাপারগুলো হচ্ছে থিওরিটিক্যাল। সো থিওরিটিক্যাল ব্যাপারগুলো আসলে দেখার জন্য আমি W3 স্কুলসের লিঙ্ক নিচে দিয়ে দিব, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। সো আমরা একটি ডাবল টাইপের নাম্বার নিব। সো আমরা যদি নেই নাম্বার 1, যদি নেই নাম 1 অ্যান্ড দেন ওকে, আমাদের দুইটি নাম্বার লাগবে। সো আমরা নাম 1 এর নাম 2 দুইটি নিয়ে নিব। নেওয়ার পরে আমরা ইউজার থেকে যেহেতু ফার্স্ট নাম্বার আমরা প্রিন্ট করেছি, এবার আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য প্রিবিল্ড ফাংশন প্রিন্টএফের মতো আমাদের আছে স্ক্যানএফ। সো আমরা স্ক্যানএফ করব এভাবে, যেহেতু এটা ডাবল সেহেতু আমরা %lf আমরা লিখব %lf, এরপরে কমা দিয়ে আমরা n% করব নাম 1-এ এই ভ্যালুটা রাখবো, স্টোর করে রাখবো। এরপরে আমরা আরেকটা জিনিস প্রিন্ট করতে পারি যে এন্টার অপারেটর। সো এন্টার অ্যান অপারেটর। সো অপারেটর যদি এন্টার করা লাগে সেক্ষেত্রে আমরা এবারে স্ক্যান করে নিব অপারেটর। সো আমাদের এখানে অপারেটর আছে 4টি, অর্থাৎ এই 4টি অপারেশনের জন্য আমরা 4টি সাইন ইউজার থেকে ইনপুট নিব এবং এইগুলো প্রত্যেকটা সাইনের অনুপাতে ওই কাজগুলো সম্পাদন করব। সো আমরা সাইনগুলো ক্যারেক্টার হিসেবে যদি নেই, ক্যারেক্টার হিসেবে নিলে আমাদের কি কি আছে, আমাদের আছে প্লাস সাইন, এরপরে মাইনাস সাইন, এরপরে ওকে। সো আমাদের একটি জিনিস জেনে রাখার দরকার যে ক্যারেক্টার যখন আমরা নিব সেক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করতে হবে। তো আমরা সিঙ্গেল কোটেশনে যদি ইউজ করি, একটি প্লাস নেওয়ার পরে আরেকটি কোটেশন ইউজ করে মাইনাস নেওয়ার পরে, এরপরে আমরা যদি কমা দিয়ে আরেকটি কোটেশন মাল্টিপ্লিকেশন নেই, এরপরে আমরা নিব ডিভিশন। সো ডিভিশনের জন্য সিম্পলি এই সাইনটা নিয়ে নিলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি সেমিকলন দেই সেক্ষেত্রে এটা কাজ করার কথা। যেহেতু আমরা ক্যারেক্টারে ওকে। সো আমরা একটি অপারেটর এখন নিব। অপারেটর নেওয়ার জন্য আমাদের একটি ক্যারেক্টার লাগবে। ক্যারেক্টার আমরা এটাকে ডিফাইন করতে পারি অপারেটর হিসেবে। সো অপারেটর অ্যান্ড দেন আমরা ইউজারকে বলবো অপারেটর ইনপুট দেওয়ার জন্য।
সো আমরা এটাকে নিব স্ক্যানএফ এর মাধ্যমে। সো আমরা কি করব, পার্সেন্ট একটি কোটেশন মার্ক দিব, ডাবল কোটেশন, দেন একটি পার্সেন্ট সি দিয়ে এবারে আমরা অপারেটর যেই ক্যারেক্টার ভেরিয়েবলটা আছে ওটাতে আমরা সেভ করব। সো অপারেটর আমরা এখানে সেভ করলাম। করার পরে আমাদের দরকার আরেকটি অপারেন্ড। সো আমরা প্রিন্ট করে ইউজারকে বলবো যে তুমি আরেকটি, সো আমরা বলবো এন্টার সেকেন্ড নাম্বার। সো এরপরে আমরা এখানে প্রত্যেকটা প্রিন্টএফের পরে আমরা যদি নিউ লাইন চাই সেক্ষেত্রে আমরা একটি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব, যাতে করে প্রত্যেকটি লাইন প্রিন্ট হওয়ার পরে একটি নতুন লাইন থেকে আমাদের ইনপুটগুলো নেয়, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। তো আমরা আবার স্ক্যানএফ করে নিয়ে নিব সেকেন্ড নাম্বারটি। সেক্ষেত্রে সেকেন্ড নাম্বারটি যেহেতু আমাদের ডাবল, সেক্ষেত্রে আমরা পার্সেন্ট এলএফ দিয়ে এটাকে আমরা সেকেন্ড নাম্বারে অর্থাৎ নাম 2 এ রেখে দেব। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ, সেমিকোলন দেওয়া লাগবে না, সেক্ষেত্রে সেমিকোলন দেওয়ার পরে তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ফার্স্ট নাম্বার, অপারেটর এবং সেকেন্ড নাম্বার। সো এবার আমরা চাইলে ইফ এলস দিয়ে কাজ করতে পারি অথবা আমরা সুইচ কেস কাজে লাগাইতে পারি। সো আমরা যদি সুইচ কেস ইউজ করি সেক্ষেত্রে ওকে আমাদের তিনটি ইনপুট অর্থাৎ ফার্স্ট নাম্বার, অপারেটর, সেকেন্ড নাম্বার নেওয়ার পরে আমরা একটি সুইচ কেস চালাতে পারি, যেখানে আমাদের তিনটি ইনপুট নেওয়ার পরে আমরা এখন সুইচ এর মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করব। তো সুইচ যদি আমরা লিখি, সুইচ লেখার পরে আমাদের সুইচ আছে, সুইচে আমরা দিব অপারেটর, অর্থাৎ এই অপারেটর অনুযায়ী এটা কাজ করবে। সেক্ষেত্রে এক্সপ্রেশন সেমিকোলন কেস, এরপরে কমা, ওকে, এরপরে ডিফল্ট ব্রেক। ওকে যখন আমরা তিনটি জিনিস পেয়ে যাব, অর্থাৎ যখন আমরা তিনটি জিনিস পেয়ে যাব অর্থাৎ ফার্স্ট নাম্বার, অপারেটর এবং সেকেন্ড নাম্বার, এরপরে আমরা সুইচ কেস অথবা ইফ এলস ইউজ করে আমাদের কাজটি করতে পারি। তো সুইচ কেস ইউজ করে যদি আমরা কাজটি করি সেক্ষেত্রে আমাদের সুইচ হচ্ছে অপারেটর। এরপরে আমরা সিম্পলি সিনট্যাক্স অনুযায়ী সুইচ কেসের সিনট্যাক্স অনুযায়ী আমরা এটা বসালাম। এবার আমরা কেস দিলাম। কেস হচ্ছে, যেহেতু একটি মনে রাখার বিষয় হচ্ছে এখানে যখন আমরা অপারেটর অর্থাৎ ক্যারেক্টার টাইপ অপারেটর নিচ্ছি সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল কোটেশন মার্ক এটা দিতেই হবে। সো যখন ফার্স্ট কোটেশন মার্কের মধ্যে আমরা দিব, যখন প্লাস হবে তখন সে দুইটা নাম্বার যোগ করে প্রিন্ট করবে। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট যদি প্রিন্ট করে দিতে চাই সেক্ষেত্রে সো আমরা কি করব, এখানে একটা %lf বা ডাবল নাম্বার প্রিন্ট করব, অ্যান্ড এখানে আমরা যেহেতু নাম্বার 1 নাম্বার 2 যোগ করব এই জিনিসটা সিম্পলি লিখে দেই, নাম্বার 1 নাম্বার 2 লেখার পরে আমরা এখানে একটা কোলন দিয়ে দিচ্ছি। এরপর
ও সিম্পলি এখান থেকে ব্রেক করে নেবে। ওকে, এরপরে যখন কেস মাইনাসের হবে সেক্ষেত্রে আবার আমরা একই পদ্ধতিতে একটা প্রিন্টএফ করে এখানে প্রিন্টএফের মধ্যেই আমরা সিম্পলি করে দিতে পারবো, যেহেতু এটা সিম্পল ক্যালকুলেটর। সো আমরা কোনো এক্সট্রা ভেরিয়েবল নিয়ে ডেটাটা স্টোর করছি না এবং ওখান থেকে প্রিন্ট করতেছি না। সো আমরা এখানে নাম্বার 1 মাইনাস নাম্বার 2 এটা যদি করে দেই সেমিকোলন, দেন এরপর আমরা যদি ব্রেক করি, এরপর আরেকটা কেস নিব, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশনের সাইনটা নেওয়ার পরে আমরা সিম্পলি এটাকে প্রিন্ট করে দিব %lf। উপরে আমরা এখানে শুধু ফ্লোট দিয়েছি, অর্থাৎ f দিয়েছি, lটা করে দিলে এটা ডাবলের জন্য পারফেক্টলি কাজ করবে। এরপরে আমরা কমা দিয়ে নাম্বার 1 দেন মাল্টিপ্লাইড বাই নাম্বার 2 এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এখানে আমরা চাইলে ব্রেক দেওয়া লাগবে না, সেক্ষেত্রে এরপরে আমরা কেস ডিভিশন দিব, অর্থাৎ সিঙ্গেল কোটেশন দেন ডিভিশন, দেন একটি কোলন দিতে হবে সিনট্যাক্স অনুযায়ী। এরপর আমরা চেক করব যে ইফ এখানে আমাদের ফার্স্ট নাম্বার দিয়ে আমরা সেকেন্ড নাম্বার, অর্থাৎ সেকেন্ড নাম্বার দিয়ে আমরা ফার্স্ট নাম্বারকে ভাগ করতেছি, সেক্ষেত্রে আমরা জানি যে ভাগ করার সময় যখন কখনো যেই একটি নাম্বার অর্থাৎ আমাদের যে হর আছে সেটি কখনো 0 হতে পারবে না। সো এই জিনিসটা আমরা এখানে চেক করে নিব যে কোনো হর থাকলে এটা যাতে ইনভ্যালিড বলে। সেক্ষেত্রে আমরা চেক করে দিব ইফ নাম্বার 2 ইকুয়াল 0, দেন আমরা বলবো যে দেন আমরা একটা লাইন প্রিন্ট করে দিতে পারি যে printf not divided by 0 is not divided by 0 is not possible, এটা প্রিন্ট করে দেব। আর যদি এটা 0 না হয় সেক্ষেত্রে আমরা আমাদের বাকি কাজগুলো করব। সো এখানে আমরা চাইলে সেকেন্ড এই কার্লি ব্র্যাকেটটা দিতেও পারি, নাও দিতে পারি। এইখানে যদি আমরা কার্লি ব্র্যাকেট না দেই সেক্ষেত্রে ও একটি লাইন এক্সিকিউট করে পরের লাইনে চলে যাবে। সো আমাদের এখানে যেহেতু মাত্র একটি লাইন, অন্য কোনো লাইন নেই, স্টেটমেন্ট নাই, সেক্ষেত্রে আমরা এখানে ব্র্যাকেট দিলাম না। এখানে যেহেতু মাল্টিপল স্টেটমেন্ট থাকতে পারে সেক্ষেত্রে আমরা একটি ব্র্যাকেট দিলাম। সো আমরা যদি মাল্টিপল না করে সিম্পল একটা লাইনে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি printf দেন %lf, দেন আমরা লিখতে পারি নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2, দেন আমরা এখানে কমা দিলাম। এরপর আমরা একটি ব্রেক দিতে পারি। এরপর আমরা যদি উপরের কোনো অপারেটর না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ডিফল্ট একটি ভ্যালু প্রিন্ট করতে পারি। ডিফল্ট ভ্যালুটি হচ্ছে বাই ডিফল্ট আমরা প্রিন্ট করতে পারি যে প্লিজ এন্টার আ ভ্যালিড অপারেটর। তাহলে আমরা লিখব প্লিজ এন্টার আ ভ্যালিড অপারেটর। ওকে, এরপর তাহলে আমরা একটি সেমিকোলন দিয়ে দিলাম।
সেক্ষেত্রে আমাদের এই লাইনটি কাজ করতে পারে। সো আমাদের এখানে ডিফল্টের পরে একটি এরর দেখাচ্ছে। তো আমরা এখানে দেখব যে এররটা কি। সো এখানে একটি ডিফল্টের পর একটি কোলন এক্সপেক্ট করছে সে। তো একটি কোলন দেওয়ার পরে আমরা যদি এটাকে রান করি, সেক্ষেত্রে ও এখানে প্রিন্ট করছে সিম্পল ক্যালকুলেটর, ফার্স্ট নাম্বার দিতে বলছে। সো আমরা দিলাম ফার্স্ট নাম্বার 10। এবার বলছে এন্টার অ্যান অপারেটর, এরপরে ও কোনো অপারেটর না নিয়েই সেকেন্ড নাম্বারে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে কারণ আমরা যখন এই অপারেটর নেওয়ার পরে এখানে ও অটোমেটিক একটা এন্টার নিয়ে নিচ্ছে। তো এই এন্টারটা যাতে না নেয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা স্পেস দিলে এটা হয়ে যাবে। এরপর আমরা দেখতে পারতেছি ফার্স্ট নাম্বার 10 যদি দেই, এবারে ও অপারেটর নিচ্ছে। সো আমরা অপারেটর যদি প্লাস দিলাম, এরপরে সেকেন্ড নাম্বার আবার 10 যদি দেই, সেক্ষেত্রেও 20 প্রিন্ট করছে। সো এখানে 20-র পরে ও আরও 6টি সংখ্যা প্রিন্ট করতেছে। তো এইটা যদি আমরা লিমিট করে দিতে চাই যে কয়টি সংখ্যা দশমিকের পরে দেখাবে, সেক্ষেত্রে আমরা .2 দিয়ে দিতে পারি। অর্থাৎ দশমিকের পরে ও 2টি সংখ্যা শো করবে আমাদেরকে, যেহেতু এর বেশি নর্মালি লাগে না। সো আমরা এখানে যদি এটাকে আবার প্রিন্ট করে দেখি, তাহলে আমাদের এই যে সিম্পল ফার্স্ট ক্যালকুলেটর, এই ফার্স্ট নাম্বারের ক্ষেত্রে আমাদের আমরা যদি দেই 10, অপারেটর যদি দেই প্লাস, দেন আরেকটা 10 দিলে এবার ও 20 দেখাচ্ছে 0.00 দিয়ে। ওকে, এরপরে আমরা যদি আবার এটাকে রান করি, আমরা ফার্স্ট নাম্বার যদি দেই 10, ওকে, আমরা যদি ফার্স্ট নাম্বার এখানে 10 দেই এবং এন্টার দেই, অপারেটর যদি ডিভাইড দেই, 0 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই, তখন সে বলবে ডিভাইডেড বাই 0 ইজ নট পসিবল। ওকে, সো আমরা এটাকে নাউন করতে পারি ডিভিশন বাই 0 ইজ নট পসিবল। ওকে, সো আমরা যদি ফার্স্ট নাম্বার দেই, সাপোজ 10, অপারেটর দিলাম ডিভিশন, সেকেন্ড নাম্বার 2 দিয়ে যদি করি, তখন আমরা 5 পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের ক্যালকুলেটর ঠিকঠাকভাবে কাজ করতেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।